করিম সূরা আরাফ আয়াত নম্বর 157। আমার আর আল্লাহ কইতরা উম্মি নবী যেইন আমরা নবী ই নবীর ইত্তেবা যাইতেন করবায় বা যে নবীর কথাটা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে লিপিবদ্ধ করা আমরা পাইমু। ই উম্মি নবীর কথা কইয়া কইছেন ইয়ামুরুহুম বিল মারুফ, যাইন তারারে ভালো কাজের আদেশ দিবা, ওয়ানহাহুম আনিল মুনকার, আর তারারে বাদ কাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ দিবা, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তারার লাগি পাক দামন পাক পবিত্র জিনিস রে যাইন হালাল কইবা, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, আর নিকৃষ্ট বস্তুরে যাইন হারাম কইবা কেরার দিবা, ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল, এবং যাদের গলার উপরে গর্দনার উপরে ওজনের বেড়ি আছে সেই বেড়িয়ে গিয়ে নবী লামাইবা। সুবহানাল্লাহ। আল্লাতী কানাত আলাইহিম, যেটা তাদের গর্দনার মধ্যে ছিল, উপরে ছিল। ফাল্লাযীনা আমানু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কইতরা এই নবীর প্রতি তুমি দেন ঈমান আনো, ওয়া আযযারুহু, আমার এই নবীরে তুমি দেন সম্মান করো, ওয়া নাসারুহু, আমার এই নবীরে তুমি দেন সাহায্য করো। সুবহানাল্লাহ। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআ, আর আমার এই নবীর সঙ্গে যে নূর আছে তুমি দেন সেই নূরের ইত্তেবা করো। উলাইকা হুমুল মুফলিহুন, ও যতক্ষণ অন্য আল্লাহ কইছেন ততক্ষণ যারা মানবা, আল্লাহ কইতরা এরা হলো আমার কাছে ফাঁস করনেওয়ালা মানুষ। এই রেজাল্টটা ফাঁস করনেও আমরা ও আয়াতের মধ্যে একটা আমরা পাই নিছি। তাহলে এই আয়াতের আরেকটু বাঙ্গিয়া বিশ্লেষণ করার যদি আমরা গিয়া বুঝার চেষ্টা করি, আমরা নবী দুনিয়া তাইবা আমরা আজকে নয়া হইয়ার না। আসমানি বড় বড় সাইডটা কিতাব আমরা মসজিদের মক্তবর মেসা বলে আমরা শিখাইছুন নেন, তাওরাত জবুর ইনজিলের মধ্যে আমরা নবীর সবটা লেখা আছে। ই আয়াতে প্রমাণ করে আল্লাহ কইছেন যে নবীর কথা তাওরাত এবং ইনজিলের মধ্যে তুমি তেন লিপিবদ্ধ পাইবা। সুবহানাল্লাহ কইতা না? আর ই নবী তারারে ভালো কাজের আদেশ দিবা, বাদ কাজটাকে নিষেধ দিবা, এটা সার্টিফিকেট দিতে আল্লাহ। আমার এক উস্তাদে কইতে পারেন আলিয়া মদ্রে একটুক নেওগি, তাই কত সময় অন্য বালা মাত দোকান মারতে পারেন, কিন্তু কত সময় থোড়া পরে আমার শয়তানে বেরিয়ে দিতে পারে। কিন্তু আল্লাহ কইতরা তান হবিবর কথা কইয়া কইতরা আমার ই নবী তারারে ভালো কাজের আদেশ দিবা আর বুড়াই থেকে তাই নিষেধ দিবা। সুবহানাল্লাহ। কতটুকু কত মায়া থাকলে একজনের প্রতি ইলা কথা আল্লাহ কইতে পারে, কত সম্পর্ক ঘনিষ্ঠ আমরা আল্লাহ রসুলের আল্লাহর লগে। আল্লাহ কইতরা আমার এই নবী ভালো কাজের আদেশ দিবা আর বুড়া কাজের নিষেধ দিবা। শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিছেন আমার নবী তারারে তোমার তান দেখিতা করবা পবিত্র জিনিস রে যে নবী হালাল কইবা, পাক পাক জিনিস রে নবী হারাম কইবা, না পাক জিনিস রে হালাল কইতা না। পাক জিনিস যেটা এটা হালাল তা, আর নিকৃষ্ট বস্তু যেগুলো আছে এগুলারে তাই হারাম খেরার দিবা। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝাইবার লাগে আমি কইয়ার, ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল, আমরা গোলার গোলা কই। কোরআন শরীফের এই আয়াতের মাঝে আগলাল শব্দ আইছে, আগলাল। এই আয়াতের অর্থ হইল আমরা কোনো মানুষে 2 কুইন্টাল 3 কুইন্টাল ওজনওয়ালা বস্তু খালি গর্দনাত বা খান্দ লইলে ওজন নাই, অন্যান্য আরো চাপ কোনো সৃষ্টি আইয়া পড়ে যদি এইটা ওজন হয়। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, এক মানুষ ঋণ হয়ে গেছে, গাড়ি বেচে লিছে, ফুড়ি বিয়া দিছে, অদ্য ছেলে একটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। ও আমরা দেশে একটা একগুলো মানুষ আমরা কই নানি আল্লাহ দুই মানুষের কাছে চান্দা খুঁজিও না, এই মানুষ বড় বেতালা এই মানুষের উপরে এইবার জবর পড়ছে। জবর মানে কি তার খান তো টাকা খান পড়ছে নি না, মানে তার একটা চাপ হইয়া সৃষ্টি হয়েছে, ফুয়ার চিন্তা তার একটা বার, হ্যাঁ একটা অভাবে দেখা দিছে, এটাও তার গর্জনার উপরে বার না। তিনশা পঞ্চিনশা আসেন ইটারে লইয়া চলতো কিলে এটাও তার একটা বার। ও আল্লাহ তাআলা কইতরা যে আমার এই নবীর তান্তানোর গলার বেড়ি এবং গর্দনার মধ্যে যে ওজন আছে বাড়ি আছে, আমার এই নবী তান্তানোর এই বার হরাইয়া দিবা। আন্দাজ হইছেন নি আল্লাহ তাআলা কিতা কইছে?
এর লাগি এই নবীর প্রতি পরবর্তীতে আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বিহি, তুমি দেনি নবীর প্রতি ঈমান আনো, ওয়াজ্জারুহু, আমার এই নবীরে সম্মান করো, ওয়া নাসারুহু, খালি সম্মান নাই, আমার সেই নবীরে তুমি দেন সাহায্য করবা, সেই নবীরে তুমি দেন সাহায্য করবা। নবীজি মদিনা থেকে আপনারা বিষ্ণুপুরে একদিন কেউ কাছে সিটি উঠি ফাটাইছেন তানে সাহায্য করার লাগি, মাথো না সাহায্য মানে কিতা, আমার রসুল কিলা চলছো, আমার রসুলের দেখা দেখি আদর্শ ভাইয়া সাহাবিওগুলো জিন্দেগি কিলা রঙ্গাইছ, আমার রসুল্লাহ লেনদেন কিলা আসলো, আমার রসুল্লাহ খাওয়া কিলা শিকাইছেন, আমার রসুল্লাহ বসা কিলা শিকাইছেন, আমার রসুল্লাহ মা বাবার শ্রদ্ধা কিলা করতাম শিখাইছেন, আমার রসুল্লাহ আল্লাহরে ভাইতাম কিলা শিখাইছেন। এই সমস্ত জিনিস অন্বেষণ করা, তালাশ করা, না পারলেও জীবনের চেষ্টা করে করে এই সময়গুলা কাটানি, আল্লাহ তৌফিক দিতে কই না আমি। পরবর্তী আয়াত কোরআনে কারীম সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নবী অকলর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াদা লইছিলাম, মিসাক লইছিলাম, তান্তানোর কাছ থেকে রাব্বুল আলামিনে তান্তানোর ভিতর ওয়াদা লইছিলাম, কিতা লইছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যদি আমি তোমার তান্ডে কিতাব দেই এবং হিকমত দেই, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, আর তারপরে যদি তোমার তানোর কাছে কোনো রাসূল আই, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমার তানোর সাথে যে কিতাবগুলা আছে এগুলার প্রতি যদি আমার রাসূলে সত্য বলিয়া স্বীকার করেন, লা তুমিনুন্না বিহি, তাহলে অবশ্যই তুমি তাই না আমার সেই নবীর প্রতি ঈমান আনবা। আমরা নবী তাইবার আগে আল্লাহ কইতরা, অন্যান্য নবীরে কইতরা যে তোমার তানোর কাছে তা কিতাব ইতাব দি তাই সত্য বলিয়া স্বীকার করেন, তো অবশ্যই তুমি তাই না আমার এই নবীর প্রতি ঈমান আনবা। সুবহানাল্লাহ কইতা না নি? বরাকর মানুষে আমরা ঈমান থাকি বার হয়ে যাই যদি আল্লাহর কোনো ক্ষতি হইব নি, তান হবিবর মান তাইন রাখবা। লা তুমিনুন্না বিহি, তাহলে এই নবীর প্রতি তুমি তাই ঈমান আনবা। আমরা নবীর প্রতি ঈমান আনা খারোডা এই কোন মন্ত্রী মিনিস্টারে কইছেন না, স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জতে কইছেন আমরা নবীর প্রতি আমরা ঈমান আনতাম। ওয়ালা তানসুরুন্নাহ, খালি আমরা নবীর প্রতি ঈমান আনার কথা কইয়া আল্লাহ শেষ করছেন না, ওয়ালা তানসুরুন্নাহ, এরপরে অবশ্যই তুমি তাই না আমার সেই নবীর প্রতি সাহায্য করবা। আগর একটা আয়াত গেল তাজিম করা, সাহায্য করা, আর এই আয়াতের মধ্যে গেল আমার নবীর প্রতি অবশ্যই তুমি ঈমান আনবা, আর ঈমান আনি বইও না আমার নবীর লোকে সাহায্য করবা। সুবহানাল্লাহ। তা এগুলার শিক্ষিত সমাজ আপনারা যারা আছেন বুঝবাইতরা সারা বাঙ্গে খোয়া লাগেন না যে আমরা কোন নবীর উম্মত হইছি, আমরা ঈমানের দাম কত গান, আমরা আল্লাহ রাসূলের প্রতি আকীদা বিশ্বাস কিলা রাখতাম। আমরা তো এমনি খাই আর চলি আর জীবনিয়া ঠিক আছে, কিন্তু আপনার আকীদা এটা ঠিক আছে কিনা এই বিবেচনা এটা পরীক্ষা করার মেশিন তো সোনোগ্রাফি এলাকান আসেনি, তা তো ওই লোকে ফেটো কিতা আসেনি, ভাত তো রয়েছিল তার মেশিন আছে, কিন্তু এগুলা মেশিন দেখতে হইলে বালা মানুষের দাঁড় লওয়া লাগবো,
মকবুল অলির দাল লওয়া লাগবো। আপনি অলির দাল লইন না তো আপনি যারা কোরআন হাদিস জানে তাদের কাছে আপনি লওয়াও লাগবো। এছাড়া আপনি পথ হইতে নাই তো আপনি নিজে মুসলা বার করে চলে যাবা, ইটা দিন রইছে না। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইটা এত খালি সীমাবদ্ধ নয়, আস্তা কোরআন নাজিল হইছে আমরা নবীর উপরে, সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 163 আল্লাহ কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। রব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়ার মানবজাত, হে জগৎবাসী, আমি তোমার তানোর উপরে যে নিয়ামত দিছি আমার হবিবরে, সুবহানাল্লাহ, আমার নবীরে যে তোমার তানোর মধ্যে নিয়ামত দান করছি, মুমিন সকলের উপরে ইহসান করছি, দয়া করছি, মায়া করছি। ইলা ইহসান, ইলা দয়া, ইলা মায়া আমি আর কেউর উপরে করছি না। ই নবীরে দিছি, দয়া ইহসান করছি। আর বৈশিষ্ট্য মেইন কথাটা কিতা, আমরা যেটা দিয়ে গৌরব প্রকাশ করতাম, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম মিন আনফুসিহিম, তাদের মধ্য হইতে তাদের মাঝে আমি রাসূল পাঠাইছি, সুবহানাল্লাহ। যেহেতু এখন ইন্দিরা ভাষা আছে, কিতাব ভাষা কই না, মুদিয়া ভাষা না, আচ্ছা জানি না, আসাও এখন কিতাব ভাষা কই। আচ্ছা, যেটাও গাঁওর লোকাল মেম্বার প্রেসিডেন্টে যেহেতু লিস্ট করো, আর যদি বুধবাইন মিটিং করিয়া কইন বলে ই এলাকার মাঝে বাবু দুইটা পরিবার জিওটেক না হইলে আর মানেন না, আর ই বাড়ির মানুষে যখন শুনবা যে এই অঞ্চলের মানুষে বইয়া ও দুইটা বাড়ির জিওটেক করাইয়া নাম হারাইছেন, ই বাড়ির মানুষ খুশি না বেজার? দূরে কই তুইব? আচ্ছা মানছি, সুন্দর উত্তর দিছেন, আমিও মানছি। যদিও আমার এক্সাম্পলটা জিওটেক দিয়া না মিলতে পারে, কিন্তু বুঝার লাগে আমি বলছি। আল্লাহ কইছেন যে সবচাইতে বড় নিয়ামত রাসূলুল্লাহ আমরা লাগিয়া, অর্থাৎ তারার মাছটাকে তারার মাঝে আমি রাসূল পাঠাইছি। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। কোন নেতা কইনা নি তার গোষ্ঠীর ঘুরে পড়াইলাম, ঘুরে রুটি দিলাম, এগুলো কালপাট দিলাম, এর মধ্যে তারা বড় নিবিয়া 10,000 দিলাম, ইকে থেকে দিছে, ইকে কইতে খাওয়ার পায় না, মাতো নাকি না, আটু খাবেনি 1 লাখ মানুষ মানে ওই হইতে পারবো, কারণ হে পুঞ্জি দিছে তো। হ্যাঁ, হয়তো কুটা দিত না, শরীয়তের মাঝে আছে কুটা দিত না, কিন্তু ইয়াদ করতে গিয়া কোনো সভা সমিতি যদি ইখান হয়, যে যেখান খরিয়া যায় তার ইখান কইতে লক্ষ কোটি মানুষের সামনে কইতে শরম আছে, 100% সাহস লইয়া কই। তো আল্লাহ তাআলা কইছেন অত নিয়ামত আমি তোমার তান্ডে দিছি, কিন্তু ইলা নিয়ামত আমি আর দিছি না যে তোমার তানোর মাছটা কে, তোমার তানোর মাঝে আমি আমার নবীরে পাঠাইছি। রাসূল ফেরেশতা নেই, আমরা নবী ফেরেশতা নেই, কখনো না। কিন্তু আল্লাহ কোরআন শরীফের উপর আয়াতের মাঝে জানাইন অত দাম আমরা মুমিন মুসলমান হলোর, যে লাউকানা অত একটা আয়াত আছে মুতমাইন্নিনা ইয়ামশুনা, ওই আয়াত উল্টাপাল্টা হইলে আল্লাহ মাফ দিতা, আর ওর উল্টাপাল্টা ওর, কারণ আমার দেখা নাই অনেক দিন হইছে। আল্লাহ কইরা যদি জমিনের মধ্যে ফেরেশতা দিতা, অর্থাৎ ও যারা আপনারা বন আছো আমি সব, যদি আমরা ওলা এক মডেল থাকতো এই দুনিয়ার, আমরা মানুষ না হয়ে সারা ফেরেশতা হয়ে যেতাম। এরপরে ও আয়াতের মাঝে আল্লাহ কইরা ফেরেশতার মাঝে একজন রাসূল আমি পাঠাইতাম। তার মানে রাসূলের মর্যাদা
সুবহানাল্লাহ। নবীর মর্যাদা উপরে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ ফিরিস্তা দিয়া গড়িয়া রাখি দিতা, অর্থাৎ ফিরিস্তায় বাজার করতা, ফিরিস্তায় আইতা যাইতা আল্লাহ যদি হইতো আমরা লাগাই। এরপরেও আল্লাহ কইতরা ফিরিস্তার মাঝেও আমি আলাদা একজন ফিরিস্তার মধ্যে একজন রসুল আমি নির্বাচিত করতাম, অর্থাৎ পথ প্রদর্শক টাইম যেভাবে হইতে হবে আমরা সুবহানাল্লাহ হইতে না। এটা কোরআন শরীফ আয়াতটা আমার আইছে না, কিন্তু আয়াত আছে হাবিজা বলে হইতে পারবা ইয়ামশুনা মুতমাইন্নিনা ওই রকম আয়াত। যাই হোক, এই আয়াতের মাঝে আল্লাহ জানাই নবীর ও নবী ওগুলোর কাছ থেকে যখন যে এই আয়াতের অর্থ হইল যে ইলা নিয়ামত আমি তোমার তান্ডে আর দান করছি না, ইজবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমার তানোর মধ্য হইতে তোমার তানোর মাঝে আমি রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমার রাসূল কিতাব লাগি আল্লাহ পাঠাইছেন যাতে তারার সম্মুখে রাসূলুল্লাহ তিলাওয়াত করতে পারো। আরে ভাই, আপনার বাচ্চায় 5 জন মেসাবের সামনে যখন তিলাওয়াত করতে লই যাইব, আপনার মনে শান্তি আইব না? হ্যাঁ, এটা বহুত মা বই নেই না শুনে সারারে বা বাদ নাই বেজার হইব না। হাজারো মা বাপ গার্জিয়ান না শুনে ওলাদের মানুষ বানাইতে এটা সাইন হয়তো তরিকা মেনটেন করতে পারেন না, হয়তো ফজরের নামাজ পড়ি কিতাব পড়াইতে আসলো, কোন সিলেবাস কোন রুটিন করতে আসলো, অগু হয়তো আমার দৃষ্টিতে অনেক মা বোন বা আমরা মায়ানাস আছে, কিন্তু খার গরিবের বুয়া মানে তার হতে পড়িতা স্কুল থেকে কোনোদিন কোনো হরতা কিভাবে টানিয়ে নিয়ে খুঁজলো নি ওই সাইকেল মেকার কোরআন থেকে উঠিস না, পারবো নি, রেখা করবো নি, কিন্তু অভাবে যদিও দেয় না, কিন্তু ফোরার মন সারারও আছে না নাই ভাই। কিন্তু মেইন হইল অ্যারেঞ্জমেন্ট, আপনার বাচ্চা ফোরাই বা কিলা ওখান হইল আসো। আপনি দেখো এখন গরিব এক ছেলে মেট্রিক পাস করছে, ধনী ধনী পয়সা লাইতে তার চোখাই নেন ফেসবুকে দেন, আমি তার আজ থেকে গার্জেন হয়ে গেলাম, তোমার কেউ খালি সাইকেল বিকার করে নাটর বল্টু হবে হারাইতে হবে বার করে এগুলো কোনো বুঝাইতো না, বেজার হইতে নেই আমার মতে। আমি নাট বল্টু সাইকেল মিকারি রে বাদ হইয়া না, আল্লাহ তার রেজেক্ট হয়েছে মিকারি, কিন্তু শিক্ষার মান আলাদা। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামে আমি ইলা নিয়ামত তোমার নামাজে ফাটানির অর্থ কিতা যাতে তারার সামনে আমার রসুলের আয়াতে করিমা বল তিলাওয়াত করতে পারেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে আমার রসুলে পরিশুদ্ধ করবা। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তারার মধ্যে আমার রসুলে কিতা করবা কোরআন শরীফের ইলম শিক্ষা দিবা, হিকমত শিক্ষা দিবা। وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ, আমার আল্লাহ এখন যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মাঝে ছিল, আল্লাহ কুতরে একটু আগে যদিও তারা গুমরা আসলো, কিন্তু আমি আমার রসুল তারার মাঝে ফাটাইছি, আমার রসুলের তারার সামনে তিলাওয়াত করবা, আমার রসুলের তারারে কোরআন শরীফের শিক্ষা দিবা, আমার রসুল্লাহ তারারে হিকমত শিক্ষা দিবা, ওই উযাক্কিহিম, আমার রসুল্লাহ আমার নবী তারারে পবিত্র করবা, ওই ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা সামান্য আগে গুমরা আসলা, এতে আল্লাহর এই আয়াত দ্বারা প্রমাণ মিলে মানুষ যদি গুমরা হতো থাকে আর গুমরা তাকিয়া অবস্থায় যদি রসুল হইলায়, আমার আল্লাহ সার্টিফিকেট দিতে এই মানুষের পথ হইল। আমি কি বুঝাইতে পারছি? একটু গরম মানে বেয়াদবি মুখা লাগবো আমার কিছু কিতা, কারণ কিতা আমার মানলে আওয়াজ বড় দিলিছ, অনেক সময় বড় মানুষের আওয়াজ ভালো মানতে অন্য মানুষ মনে করে মানুষের মারবই না কিতাবি, এটা করই মানুষ এটা কই না যায়, মানে কমেন্টে গেলে আছে গুন্ডানি না মেসা, মানে তার লাইনে আওয়াজ হয়েছে না বেলাইনে পড়ে গেছে, বুঝেছি? তো বেজার ভিতরে হইবা না এটা মাতে যার যে তাও দেখুন জানি এক পরিবারের মধ্যে এক মুরব্বী সবসময় জোরে মাতইন, বউতে হরুতা মুরতায় নাথির সাহেব ও দাদা তুমি আসতে মাতো নাকি, ইতে 1 মিনিট বেড়াল দিয়ে আসতে মাতে দ্বন্দ্ব আরো 1/2 সেকেন্ড বাদে হল তার ভলিউম জায়গা জীবন, আমি বুঝাইতে পারছি না মনে হয় যার যে টক মানে আটকানি বড় কষ্ট যাই। আমার ভাই হল শুধু কেন শেষ নাই, ওইটা অনেক আয়াতে করিমা কল আছে, এটা কত টুকি আপনি তোরে কইমু, এর লাগি তফসিরের দরকার। আমরা এলাকাত বা এটা অঞ্চলে তো তফসির হইলে কিতা হয়, এক আয়াতের ভাই আপনি খেয়াল করেন আপনার জীবন পাল্টে দিব। সুবহানাল্লাহ। বেটায় ফলো দি মাছ মারে আর তো ফলো চিনেন তো কিতা কইন আপনার আহিলা কান্দি ব্যবসা চাই ফলো না নি ভাই উপরে দিয়ে হাত হারায় বগদা থাকে। তো আরেক অলি আল্লাহ মানুষ আল্লাহর আই তাই তো আল্লাহর দিয়া না তাই ফলো মাছ হইতাত না, ও তাই জিজ্ঞাসলা ও যে দিলে আর বাদে হাত হারাইলে আর আবার বার করলে কি লেখিতা
ইগুইনো হামাইলো করে বুঝাইলে কিলা ও সময় ফলমারটা বেটায় কইছিল হেবড়া তো চিনে না আল্লাহর অলিন না খে কইলো আমি তো আপনি জানেন না নি আমি ওইরকম পালাইছি আমার একটু ব্যারিকেড আছে এখন যদি শিকার ভিতরে থাকে তে লেঞ্জুর দিন লড়া মারবো লড়া আর লড়াত আমি বুঝিলাম যে আমার ডোজার হামাইতো হে কইছে কোয়ার লগে লগে তো বার করছে আর তো কইছে বলে আমি ও তো আমি বুঝ পাইছি দৌড়ছি বার করছি ও আল্লাহর মকবুল লিয়ে মাছের বেছে ইয়া কইছিলা লড়লে তে মরলে মাত খান বুঝা গেছে নি লড়লে মরবা ও এটা হইল কি কোনাকুনি মাতা তে লড়া ওলা আমরা লড়তাম মর যাতে মরি না আমরা লড়িতাম তো উঠা বসা লাগবো না নি সবার বক্তব্য দেওয়া লাগবো বিয়ার যাওয়া লাগবো ফুড়ি দেওয়া লাগবো ফুয়া দেওয়া লাগবো আপনার সমাজের যে স্তর যাইবা স্তরের মানুষের লগে তো আপনার চলাফেরা করতেও লাগবো দান দাইনতে আর দানদারের লগেও তো আমি টাকা লাগবে কিন্তু লড়া লাগবে এমন লড়া লড়তাম না একটু আগে দিয়ে না বাবা হল আমারও আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন আমরা যে আজকে এই বইয়ে আমরা প্রমাণ কিতা দিয়া যে আমরা নবীরে মানি, আমরা নবীর প্রতি ঈমান আনছি। মাতিবা না যুবক ভাই, মাতিও না মসজিদের ভিতর। এটা আমরা হাল হলো ওই যায় কোনো সময় মুর্দা মাটি দিতরা আর মানুষে চিল্লাইতরা আর দুইজনে খুব গরম হইয়া কইতরা মাতিও না মাতিও না মাতিও না তাই না মাতি কইতরা মাথা বুঝাইতে পারছি না মনে হয় বেদার হইবা না কিছু দুই এখন মাথা লাগে তো সবে যার বুঝ করিলে যার সেটিং বই গেলে দেখবা দরবার কমে যায়। যাই হোক আল্লাহ রসুল সাল্লাহ ও যেন বইছি এটা বিষ্ণুগর আই বইছি আর তো 12টা উঠে আমরা শেষ হয়ে যাব শেষ নাই ও ভাই এই মহফিলের সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত পর্যন্ত এই সম্পর্ক মাত্রা বুঝানি গেছে। এই মজলিসও বয়ে প্রমাণ দিয়ার আমরা নবীর প্রতি ঈমান আনছি আমরা আল্লাহরে বিশ্বাস করি। এটা ও প্রমাণের লাগিত ওটা গুড়ি আপনার মেইন গুড়ির দৌড়ো থাকায় তৈরি বোয়া আমরা তো ওরা বইলাম না অনেক হ্যাঁ বোয়ার মাঝে আমার জানার কমি থাকবো, আপনার বেশ থাকবো। এর লাগি তো চর্চা, এর লাগি তো দিনী মজলিস, এর লাগি আকিদা এবং ঈমান খালি জানিলেইলে আর মুখস্থ রাখলে হইতো না। আপনি আটা সলাৎ ঈমানের পরিচয় দেওয়া লাগবে, নমাজও পরিচয় দেওয়া লাগবে, হামসায়াত দেওয়া লাগবো, আপনি ব্যবহারও দেওয়া লাগবো, আপনার ঈদে কুরবানি রোজা মাসে সকল তাই আপনি পরিচয় দেওয়া লাগবে আপনি একজন মুমিন মুসলমান। আল্লাহ তৌফিক দিতে কই না আমি এই যে আজকে বইয়ে আমরা এই চর্চা করি আর ইলার চর্চা ঈমানের চর্চা মূলত কি আসলো গতিকে তো ঈমান তাজা হয়। এর লাগে এক হাদিস আপনাদের সামনে আমি পেশ করি মুসলিম শরীফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে গিয়ে প্রবেশ করিয়া দেখছেন সাহাবায়ে কেরাম ওলা মজলিস করডা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইছেন, আল্লাহর হাবিবে জিকাইছেন, মা আজলাসাকুম মিল্লা যাকা। ও সাহাবী হল তুমি তাই নিনো কিতার লাগি আজকে মজলিস করডায়, ইনো মজলিস কিতার লাগি? তখন সাহাবায়ে কেরাম ওগুলো জবাব দিছেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলামি ওয়া মান বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইনো মজলিস করিয়ার ও তার লাগিয়া আমরা এই মজলিসও বইয়া আল্লাহর শুকর আদায় করিয়ার আর ও শুকর আদায় করিয়ার ও আল্লাহর হাবিব আপনার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনে আমরা হেদায়েতের পথ দেখাইছো। আল্লাহ রাসূল আমরা ইনো বইয়াও আলোচনা করিয়া যে আল্লাহ আমরা ফায়দা করছেন তান শুকর গুজার হইয়া আর এও শুকরিয়া আদায় করিয়ার যে আপনার উসিলায় আল্লাহ তাআলা আমরা হেদায়েত অর্থাৎ সঠিক রাস্তা দেখাইছে। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল ফায়দা করছেন আল্লাহ আর সঠিক রাস্তা আমরা একদম মুআফিক দেখাইয়া দেনেওয়ালাকে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমরা এই হাদিসের উপরে আমল করার তৌফিক দিক হুকাম গেল 2 3 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ মহব্বত এগুলা যদি আপনার মাঝে ইসলামের তরিকায় না আসে তাহলে আপনি নিজে আমি খালি মুমিন মুসলমান কইলে কাম হবে না। বুখারী শরীফের হাদিস জিলদে আউয়াল 186 পৃষ্ঠা
ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইন তান ফুড়ি হযরতে আয়েশা রে, ওগো মা, কোন দিন খান আসলো যেদিন আল্লাহর নবী জমিন থেকে বিদায় নিছেন? কালাত ইয়াউমুল ইসনাইন, আমরার মা হযরতে আয়েশা জবাব দিছেন, ও আব্বা, আমার নবী জমিন থেকে যেদিন গেছেন এদিন আসলো সোমবার। ও তো আবু বকরে জিজ্ঞাসা তান ফুড়ি রে, আর ফুড়িয়ে জবাব দিছেন, কালা বা আইয়ু ইয়াউমিন হাযা, ও আয়েশা, এখন যে জিকাইয়ার আজকের দিনে আজ কি বার? সুবহানাল্লাহ কইতেন না মানে জিকাইয়ার তো মা কইছো তো সোমবার, আজ আমি আবার জিকাইয়ার গো আয়েশা, আজ কি বার? হযরতে আয়েশা ফরমান, কালাত ইয়াউমুল ইসনাইন, ও আব্বা আজকে সোমবার। হযরত আবু বকর ফরমাইন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, ওগো আয়েশা, আমি আবু বকর মনরুয়া মা, আমি এখন তাকে হাঞ্জার আগে আমিও যাইতাম গিয়া, অর্থাৎ আমার নবী সোমবারে জমিন থেকে গেছে, আমারও মনের আশা আমিও সোমবারে বিদায় লই লইতাম। মরা খার গেছে হায়াতমুত আবু বকরে কইতরা মা আয়েশা, আমরার মা আয়েশা রে, যে আমার নবী সোমবারে গেছেন তো আমারও মনরুয়া মা, যে আমিও হাঞ্জার আগে আগে আমিও যাইতাম কি। তার মানে আজকে আগে জিজ্ঞাসেন তো আইজ কি বার? আয়েশা কইছেন সোমবার। এখন আবু বকরে কইতরা হাঞ্জার আগে আগে আমারও মনের আশা যদি আমারও আল্লাহ নিতা কি, এর মানে হাঞ্জা হয়ে গেলে সোমবার রইব না মঙ্গলবার ঢুকবো? মাতৃতে নাই আপনারা। তাহলে আবু বকর সিদ্দিকর অত মায়া আমরা নবীর লোকে, যে তারিখে রাসূলুল্লাহ জমিনতেই গেছেন, আবু বকর ও তারিখে যাইতে বাধ্য। সুবহানাল্লাহ। আমরা তো কই নানি আমার রাসূলের প্রতি আমার মহব্বত আছে, কিন্তু বিড়ি খাওয়া বন্ধন না, বেজার হইবে না। আমরা কই না নিলা, বা আমরাও অনেক সময় কই, কিন্তু আমরা আমাদের ত্রুটি থাকে। হ্যাঁ, আমরা চেষ্টা করতাম আমরা আল্লাহ রাসূলের আশিক হইতাম, আল্লাহ তৌফিক দিত। খুকা আমি শুধু এই কেন নয়, সাহাবাই কেরাম বলে কিলা ইমান তাজা করছেন, কিলা নবীরে দিয়া মহব্বত রাখিয়া আল্লাহর আদেশের উপরে অটল থাকছে। বুখারী শরীফ 379 পৃষ্ঠা, জিলদে আউয়াল। قال فوالله ما تنخم رسول الله صلى الله عليه وسلم نخامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে তুতু মুবারক ফলাইতা, তখন আল্লাহর হাবিবর শেখ মুবারক জমিনের মধ্যে পড়তো না। ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, আল্লাহর হাবিবর শেখ মুবারক মানুষগুলোর হাতের মাঝে পড়তো। হুকা সুবহানাল্লাহ। ফাদালাকা বিহা ওয়াজহাহু, আতো লইয়া বাদে রাসূলুল্লাহর শেখ দিয়া ওলা সেরার উপরে মালিশ করতা। সুবহানাল্লাহ। জোরে হুকা সুবহানাল্লাহ। আমরা দেশ বহু ধরুতা আছে মিঠা তেল মাখে। আমার 2-1 দিন আগে কুটুম বাড়িতে গেছিলাম, মায়ের চেষ্টা করতা পোড়া তেল ইঞ্জিন তেল তা মাথার দিবা, তাই যেমনি তার মুখও দিলেছিল, যে মুখ বানাইছে মানে তার একটা স্টাইল হয়ে গেছে। একদিন করে রিখান আমি কইয়েন না, কিন্তু রাসূলুল্লাহ শেখ মুবারক সাহাবাই কেরাম বলে আতর গাছটাত লইতা মাটি ধরতে দিতেন না। সুবহানাল্লাহ। এরপরে মুখও মাখিতা, ও জিলদাহু, এরপরে শরীরও মাখিতা। সুবহানাল্লাহ। ওয়াইজা আমারাহুম মুবতাদারু আমরাহু, যখন রাসূলুল্লাহ কোনো অর্ডার করতে আদেশ করতে সাহাবাই কেরাম হকলরে, তখন সাহাবাই কেরাম হকলে সঙ্গে সঙ্গে সেই আদেশে পালন করার চেষ্টা করতা, করিলিতা। ওয়াইজা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, থোড়া সাউন্ড কমাও ভাই। যখন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ওযু ফরমাইতা, হাদিস শরীফের মাঝে আর ওযুর সাফানি কোন সাহাবিয়ে কে কুম্বাই নিতা করি সাহাবাই কেরামকলর মাঝে যুদ্ধ লাগি যাইত। সুবহানাল্লাহ খান কইলে না, রাসূলুল্লাহর সাফানি নিতা করি সাহাবাই কেরামকলের কাদু ইয়াক্তাতিলুনা, অর্থাৎ মারামারি যুদ্ধ লাগি যেত। রাসূলুল্লাহর সাফানি নিতা। আলহামদুলিল্লাহ। হোক না, এমন নবীর উম্মত হইছি, কি শুকরিয়া আমরা আল্লাহর কাছে আদায় করুন। এরপরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল। এখন ওদিন আমরা আল্লাহর তারিফ, আল্লাহর শুকর আদায় করি, বা নবীজির শান এগুলা কথা কই, এটা কথা আমরা
আপনারা উকা আমরা উকা আমরা যদি ইসলামের এটা চর্চা করি লাভ আছে না ক্ষতি আছে? একবারে নিঃসন্দেহ লাভ। আপনি যদি মহব্বতে আল্লাহর নবীর ইয়াদ করই, আমার নবী কষ্ট করলা কিলা, তাইবর জমিন খাটাইলা কিলা, দাদা আব্দুল মুত্তলিব যে সময় আসলা তখন আল্লাহর হবিবর তো এর আগে বাবা গে লাগি, এর বাদে মা গেলা, এর বাদে খাদিজাও ইন্তেকাল করলা, এরপরে মক্কার এই জিন্দেগি, এরপরে তাইফর জমিনও আইলা, এরপরে আবু বকর সিদ্দিকে হিজরতের রাইট লইয়া বার হইতে কত কষ্ট। ই হদিস একটু পরে আমার ভাই বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মজলিস গিয়া দেখুন সাহাবাই কেরামগুলোর মাঝ থাকি একজনে আরেকজনের লগে মাতিতরা, ইন্নাল্লাহা তাখাযা ইব্রাহিমা খলিলা, একজনে আরেকজনে কইতরা ইব্রাহিম রে আল্লাহ এ খলিল বানাইছেন রে ভাই, আমরা ওলা গফ করি ইব্রাহিম রে আল্লাহ খলিল বানাইছেন। ওয়াকালা আখারু মুসা কালিমাতুল্লাহ, আরেক গুরে কইতরা ও মজলিস যে মুসা রে আল্লাহ কালিমাতুল্লাহ কইছেন, অর্থাৎ মুসার লগে আল্লাহ কথাবার্তা করছে। ঈসা রূহুল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর জাতে কইছেন রূহুল্লাহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হইলা কি আল্লাহর রূহ। কথা একজনে কইতরা ঈসা আপনার ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আমার ভাই খেয়াল করটা না চা খাইতা সামান্য। আচ্ছা দেখা আদবরে বজার বয়াল রাখি দেখা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মজলিস আরেক গুরু ও গুরু কইতরা ঈসা রে আল্লাহ রূহ বানাইছেন কাছে রে ও ইগান জানা না আমিন ওইলাম হাবিবুল্লাহ, আরো যদি হোক সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ বসিয়ে যারা মজলিস করডা এর এই মজলিস রে অ্যাকসেপ্ট করলা, মানলা, এখানে প্রমাণ দে এবং তাইন যে